আসসালামু ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের সাথে মটর পোলাও রেসিপি শেয়ার করব। ওর জন্য আমি কড়াই রেখে দিয়েছিলাম চুলার উপরে। আর কড়াইয়ের ভিতরে আমি হাফ কাপ অয়েল অ্যাড করলাম। গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা খুব একটা লাইট যে মটর পোলাওটা হবে, একদম লাইট বানাবো, বেশি মশলা টশলা দেবো না, কেন রমজান মাস তো একটু হালকা খাবার দাবার হলে একটু বেশি ভালো লাগে। এটা ভাজা হয়ে গেলে অল্প একটু পেঁয়াজ আমি উঠায় নেব। এখন এর ভিতর থোড়া একটু জিরা দিয়ে দিলাম, সাবুজ জিরা, और একটু গরম মশলা, হালকা গরম মশলা, और এর ভিতর টমেটো দিয়ে দিলাম। পরে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পরে বিসমিল্লাহ আলু দিয়ে দিলাম। কিছু কাঁচা মরিচ কাটা ওটা দিয়ে দিলাম। একটু 1 টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম এর ভিতরে। যদি দরকার হয় পরে দিয়ে দেবো। আর রোজার সময় লবণ তো টেস্টও করা যায় না, আন্দাজ মতো দিয়ে দিলাম। মশলা ভুনা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি মটর অ্যাড করে দিলাম। এটা একটু ভুনা হয়ে গেলে এর ভিতরে আমি পানি অ্যাড করে দেবো। এটা ভুনা হয়ে গেছে, এর ভিতরে একটু পানি অ্যাড করে দেবো। বিসমিল্লাহ। আমি 1 মাপ বাসমতি রাইস নিয়েছি। এখন একটু পানিটা একটু বয়েল হয়ে যায়, পরে আমি চাউল অ্যাড করে দেবো। পানি বয়েল হয়ে গেছে, এখন আমি চাউলটা দিয়ে দিলাম। 1 ঘন্টা আগে আমি একে ভিজিয়ে দিয়েছিলাম। এখন চুলাটা একটু স্লো করে দেবো। চুলাটা স্লো করে একদম ঢেকে দেবো। দেখি কি অবস্থা। এর ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর 2টা কাঁচামরিচ দিয়ে একে এখন আমি দমে রেখে দেবো। দমে রেখে এসকে রান্না করে নেব। এটা রান্না করতে এত সময়ও লাগে না, এত মশলা টশলাও আমি দিই নেই। আর রোজার সময় হালকা ফুলকা খাবার একটু ভালো লাগে। এখন আমি একটু একে ঢেকে দিলাম। একটু উঠাই দেখি কীরকম হয়ে গেল। হ্যাঁ, একদম পারফেক্ট হয়ে গেছে সব কিছু। আলু গলে গেছে, রাইসও গলে গেছে। এটা রান্না করতে এত সময় লাগে না। এখন আমি একে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। বিসমিল্লাহ। রেসিপিটি অনেক ঝটপট রেডি হয়ে যায়। আমার এই আলু মটরের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনি অবশ্যই একে ট্রাই করবেন।